প্রিয় ছাত্রছাত্রীগণ, আবার একটি ভূগোলের নতুন পেজ নিয়ে চলে এসেছি। পেজ নম্বর হলো 440। আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা। আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর এবিটিএ টেস্ট পেপার অন্যান্য পেজ থেকে যদি তোমার ভিডিও দেখতে চাও তাহলে এই চ্যানেল প্লে লিস্টে গিয়ে এবিটিএ টেস্ট পেপার 2026 ক্লাস 10 জিওগ্রাফি প্লে লিস্ট ওপেন করলে তোমরা কিন্তু অন্যান্য পেজে ভিডিওগুলি দেখতে পারবে। প্রথম প্রশ্নটি হলো, ভূপৃষ্ঠের সমতলীকরণ ঘটার প্রক্রিয়া হলো ঘ পর্যায়ন। 2 নম্বর প্রশ্নটি হলো, শিলাময় মরুভূমি কী নামে পরিচিত? উত্তরটি হলো গ হামাদা। 3 নম্বর প্রশ্নটি হলো, কোন পদ্ধতিতে বায়ুমণ্ডল সর্বাধিক উত্তপ্ত হয়? গ বিকিরণ। 4 নম্বর প্রশ্নটি হলো, স্থলবায়ুর বেগ সর্বাধিক হয় কোন সময়ে? খ ভোরবেলা। 5 নম্বর প্রশ্নটি হলো, কোন সমুদ্র স্রোতটি 3টি মহাসাগরেই দেখা যায়? উত্তরটি হলো ঘ নিরক্ষীয়। 6 নম্বর প্রশ্নটি হলো, কোন অবস্থায় পৃথিবী ও চাঁদের দূরত্ব সবচেয়ে কম হয়? গ পেরিজি। 7 নম্বর প্রশ্নটি হলো, তেজস্ক্রিয় বর্জ্যের প্রধান উৎসস্থল? খ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। 8 নম্বর প্রশ্নটি হলো, ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা কোন শহরের উপর দিয়ে প্রসারিত হয়েছে? ক এলাহাবাদ। 9 নম্বর প্রশ্নটি হলো, বিন্ধ্য পর্বত কী জাতীয় পর্বত? গ স্তূপ পর্বত। 10 নম্বর প্রশ্নটি হলো, ভারতের উত্তর অংশ কোন তাপমণ্ডলের অন্তর্গত? খ নাতিশীতোষ্ণ। 11 নম্বর প্রশ্নটি হলো, ভারতের প্রধান খারিফ শস্য কী? উত্তরটি হলো ঘ ধান। 12 নম্বর প্রশ্নটি হলো, কোন শিল্পে অনুসারী শিল্পের প্রাধান্য খুব বেশি? ক পেট্রো রসায়ন। 13 নম্বর প্রশ্নটি হলো, কোন কেন্দ্রশাসিত অঞ্চলে জনঘনত্ব সবচেয়ে কম? উত্তরটি হলো গ আন্দামান ও নিকোবর। 14 নম্বর প্রশ্নটি হলো, ভারতের প্রধান মহাকাশ গবেষণা সংস্থা? ক ইসরো ISRO। এখন আমরা 2 নম্বর থেকে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব, শুদ্ধ ও অশুদ্ধ নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্নটি হলো, জলপ্রপাতের পাদদেশে মন্থকূপ সৃষ্টি হয়? একদমই ভুল। 2 নম্বর প্রশ্নটি হলো, সমভূমির চেয়ে পর্বতে বায়ুর চাপ কম হয়? সঠিক। 3 নম্বর প্রশ্নটি হলো, সেলুলোজ কাগজ এক প্রকার শিল্পজাত বর্জ্যের উদাহরণ? সঠিক। 4 নম্বর প্রশ্নটি হলো, নদীর উপত্যকায় নতুন পলিমাটিকে রেগুর বলে? একদম ভুল। 5 নম্বর প্রশ্নটি হলো, এককভাবে লৌহ ইস্পাত শিল্প হলো ভারতের সর্ববৃহৎ শিল্প? ভুল। 6 নম্বর প্রশ্নটি হলো, করমণ্ডল উপকূলে বছরে 3 বার বৃষ্টিপাত হয়? একদমই ভুল। 7 নম্বর প্রশ্নটি হলো, উপগ্রহ চিত্র হলো এক ধরনের মানচিত্র? ভুল। এখন আমরা উপযুক্ত শব্দ বুঝে শূন্যস্থান পূরণ এইসব প্রশ্নের উত্তরগুলি দেখে নেব। প্রথম প্রশ্নটি হলো, হিম উপত্যকা হলো ইংরেজি ইউ অক্ষরের মতো। 2 নম্বর প্রশ্নটি হলো, জের বায়ুমণ্ডলের ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারের স্তরে প্রবাহিত হয়? 3 নম্বর প্রশ্নটি হলো, যে বর্জ্য মাটিতে মেশে না তাকে বলে জৈব অভঙ্গুর বর্জ্য? 4 নম্বর প্রশ্নটি হলো, উত্তর ভারতে নিত্যবহ খালের সংখ্যা অনেক বেশি? 5 নম্বর প্রশ্নটি হলো, ছোটনাগপুর মালভূমিতে ক্রান্তীয় পর্ণমোচী বৃক্ষ জন্মায়? 6 নম্বর প্রশ্নটি হলো, কোয়েম্বাটুর শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলে? 7 নম্বর প্রশ্নটি, আরএফ হলো একটি এককহীন স্কেল। আরএফের কথা পুরো অর্থ লিখে দিয়েছিলাম, রিপ্রেজেন্টেটিভ ফ্যাকশন। এখন আমরা একটি বা দুটি শব্দের উত্তর দাও, এইসব প্রশ্নের উত্তরগুলি দেখে নেব। প্রথম প্রশ্নটি হলো, নদী ক্ষয়ের সর্বশেষ সীমা কোথায়? উত্তরটি হলো সমুদ্রপৃষ্ঠ বা সমুদ্রতল, যে কোনো একটা বললেই হবে। 2 নম্বর প্রশ্নটি হলো, দিনের কোন সময়ে আপেক্ষিক আর্দ্রতা বেশি হয়? ভোরবেলা। 3 নম্বর প্রশ্নটি হলো, সমুদ্র জলের একই স্থানে ওঠানামা করাকে কি বলে? উত্তরটি সমুদ্র তরঙ্গ। 4 নম্বর প্রশ্নটি হলো, কচ্ছ শব্দের অর্থ কী? উত্তরটি জলময় দেশ। 5 নম্বর প্রশ্নটি হলো, ঝুম চাষ ভারতের কোন অঞ্চলে বেশি দেখা যায়? উত্তরটি হলো উত্তর পূর্ব ভারতে। 6 নম্বর প্রশ্নটি হলো, ভারতের প্রধানত কোন প্রকার গমের চাষ হয়? উত্তরটি হলো শীতকালীন গম চাষ। 7 নম্বর প্রশ্নটি হলো, ভারতের দীর্ঘতম রেলপথ অঞ্চল কোনটি? উত্তরটি হলো উত্তর রেল। 8 নম্বর প্রশ্নটি হলো, ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম কি? উত্তর ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন পুরো নাম। এখন আমরা বাম দিকের সঙ্গে ডান দিকগুলি মিলিয়ে দেখব। 10 ডিগ্রি চ্যানেল, আন্দামান নিকোবর, কারেওয়া, জম্মু কাশ্মীর, বারাণসী, রেল ইঞ্জিন, পুষা, কেন্দ্রীয় কৃষি গবেষণাগার। এই পর্যন্ত এই পেজটি শেষ করলাম। নেক্সট পেজ দেখার জন্য অবশ্যই অপেক্ষা করতে থাকো।